সবাইকে নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। সকাল 7:30 বেজে গেছে, বাইরে একদম কুয়াশা কুয়াশা আছে। অ্যাক্রোপলিস তো প্রায় কি দেখাই যাচ্ছে না। কালকে রাতেও কুয়াশা কুয়াশা ছিল। ঠান্ডা আছে, কম বেশি হালকা একটা ঠান্ডা আছে, সেরকম বলবো না যে প্রচন্ড শীত, প্রচন্ড একদম কাঁপাকাঁপি চলছে, সেরকম কিছুই না। হালকা মোটামুটি একটা যেটা ঠান্ডা হওয়া উচিত না, এছাড়াও অনেক 4-5 ডাবল বেশি হওয়া উচিত। বাট এনিওয়েজ কম বেশি একটা আছে জানুয়ারি। বাট কুয়াশাটা তো আছে, কাল রাতেও যেটা ছিল। এনিওয়ে শ্রাবণী চা দিয়ে দিয়েছে, ব্রাশ এই জাস্ট হলো। মাম্মামকে খাওয়াচ্ছে অ্যাজ ইউজুয়াল। মাম্মাম ওই খাওয়া নিয়ে খাবো না কান্নাকাটি আর কি, যেটা রেগুলার রুটিন। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, রেডি হয়ে নিই। মাম্মামকে ড্রপ করে দিয়েছি, তারপরে আবার কথা হচ্ছে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। চলুন আরো কথা হবে পরে। বাইরেরটা জানি না কতটা ক্যামেরায় ক্যাপচার করছে, একদম মানে মেঘ মেঘে একটা কুয়াশা আচ্ছন্ন একটা ভাব। তাই বলে আমি কিন্তু বারবার একই কথা বলছি, বিশাল যে ঠান্ডা সেরকম কিছু না। এখন জানি না ঠান্ডাটা পুরোপুরি নিজের ওপর, আমি বলবো না যে ঠান্ডা নেই একদম, বাট আমার কিন্তু সেই হিসাবে একদম ঠান্ডা লাগছে না। গাড়িতে ভেতরে আছি সেটা তো জানি, গাড়ির ভেতরে তো সেরকম ঠান্ডা থাকবে না, কাজ ফাজ যেহেতু তোলা। বাট সেই হিসাবে ঠান্ডা নেই একদম, মানে যতটা হওয়া উচিত অফকোর্স। এবার গরমটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে, সেটা আমি বলে যাচ্ছি, মানে পড়বেই, বাট গরমটা খুব তাড়াতাড়ি। মানে জানুয়ারি মাসেই যা অবস্থায়, গরমটা তাড়াতাড়ি পড়ে যাবে। এনিওয়েজ স্কুল সামনে চলে এসছে, আমি ড্রপ করে তারপরে না কথা বলছি। এই যে ড্রপ করে দিলাম মাম্মামকে। মাম্মামের মুখটা কান্নাকাটি। জানি না লাস্ট কিছুদিন ধরে এত স্কুল নিয়ে কেন সমস্যা হচ্ছে, মানে কিছুতেই করতে চাইছে না, মানে স্কুলে যেতে চাইছে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, খাওয়া নিয়ে প্রচন্ড প্রবলেম হচ্ছে ওর। কিছুতেই কেন সে আবার আগের মতো কিছুতেই কোনো কিছু খেতে চাইছে না, খেতে গেলেই বমি। কাল রাতেও আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার কাছতে বমি করে দিল। এই বমি নিয়ে প্রবলেমটা যখন শুরু হয়, মানে ওর লাস্ট মানে কয়েক মাস ধরে চলে। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কি হয়েছে ভগবান জানে। এত বমির প্রবলেম ওর, খাওয়া নিয়ে প্রবলেম, কোনো কিছুই খেতে চায় না। কি আর বলবো, সেই কাঁদতে স্কুলে ঢুকলো। আমি বারবার যতই বোঝানোর চেষ্টা করি, এখন আমারও কি খারাপ লাগে ওর এই কান্না মুখ দেখতে স্কুলে যাচ্ছে। ও যতই বোঝানোর চেষ্টা করছি, আজকে লাস্ট স্কুল, কাল পরশু ছুটি আছে, ও কিছুতেই মানছে না। আর আজকে বেসিক্যালি একটু পড়বেও বেশি, কারণ যেহেতু শ্রাবণীর বাবা মা আজকে চলে যাবে। 3টে নাগাদ ট্রেন, তিস্তা তোষা, ওই বেরোতে অ্যারাউন্ড ওই 3টে হলে ওই 1:30-2 নাগাদ হয়তো বেরোবে। তার জন্য একটা মন খারাপ বেসিক্যালি। তো স্বাভাবিক, ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে মাম্মামকে, তো মন খারাপ হওয়াটা মানে ভেরি অবভিয়াস। তো সেটাও একটা ব্যাপার, তার জন্য মাম্মামকে 2 একদিন একটু কোলে রাখতে হবে, ভালো মানে আদর করে ভালোবেসে। জোর জার করে তো হবে না। এনিওয়েজ কাল রাত শুতে অনেক লেট হয়ে গিয়েছে, মানে ঘুমো পাচ্ছে প্রচন্ড, গিয়ে ঘুমিয়ে পড়বো যদি মানে হোপফুলি পুচকিটা না উঠে থাকে। ওঠেনি, কারণ বেরোনোর আগ মুহূর্ত অব্দি মানে ওঠেনি, শুয়েছিল। তো আই হোপ আর এতক্ষণে তার উঠবে না। তো ঠিক আছে, গাড়িটা ঘুরিয়ে নিই, বাড়ির দিকে এগোই, তারপরে না আবার কথা হচ্ছে। বেরোচ্ছি মামকে আনতে। আজকে তো বেরোবে, আজকে শিয়ালদা যেতেও হতে পারে। আমি হয়তো যাবো কিনা শিয়ালদা শিওর নেই, কারণ ভেবেছিলাম যাবো, বাট তারপরে ফোন আসছে সকাল থেকে বেশ কয়েকটা, ওই ভাড়া দেখতে আসবে, তো তার জন্য আমি যেতে পারবো না। তো আমি না গেলে তো শ্রাবণী আর পুচকি দুটোও যাওয়া হবে না। তো দেখা যাক কি হয় না হয়। একজন তো আসবে 3টে নাগাদ, তারপর আরো 2-1জন আসবে সব ভাড়া দেখতে। আজকের দিনেই সবাই আসছে, না হলে তো শিয়ালদায় যাওয়াই যেত আজকে এই ড্রপ করতে। সবচেয়ে বড় কথা, কিছু ফুল গাছও কেনার ছিল। শিয়ালদায় খুব ভালো ফুল গাছ পাওয়া যায়, তো সেটাও মিস হয়ে গেল। গড়িয়াহাটে এত দাম নেয় ফুল, মানে অযুক্তি একটা দাম নেয় সব গাছ, ফুল গাছের। তো ঠিক আছে, এনিওয়েজ মামার স্কুল চলে এসছে, পিক করে নেই, তারপরে কথা বলছি আবার। সাথে থাকবেন সব। মাম্মাম দেখি, বলে বাবালে, এখানে তো অল্প একটু কেটে গিয়েছিল। মাম্মাম কে লাগিয়ে দিয়েছে এটা? হ্যাঁ, ওষুধ লাগিয়ে দিয়েছে। আচ্ছা, অল্প একটু, ওই ছোটবেলায় যেটা আমাদের হতো, বুড়ো আঙ্গুলে এখান থেকে এটা চামড়া উঠে যেত। এদের বড় হাইফাই স্কুল, হাইফাই ব্যাপার। মেডিকেলে যে ডক্টর থাকে, সেই ডক্টর দেখে ওকে একটা ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে। আমার স্কুল তো সিস্টার্স অফ চ্যারিটি স্কুল ছিল, ICSE বোর্ডে।
এইসব যদি দেখাতাম পেছনে দুটো কঞ্চি দিয়ে মেরে দিত তাহলেই ঠিক হয়ে যেত। এদের তো আবার বড় বড় ব্যাপার, মেডিকেল। আমাদের যদি এরকম হতো না, সিস্টাররা তখন কঞ্চি বলে একটা জিনিস পাওয়া যায় যেটা তুই কোনোদিন দেখিস নি, জানি না তো দেখবি কি না, ওটা দিয়ে মারলে খুব ব্যথা লাগে, ওটা দিয়ে আমাদের পেছনে দুটো মেরে দিলেই ঠিক হয়ে যেত সব ব্যথা। আচ্ছা ঠিক আছে। আজকে স্মাইলি দিয়েছে নাকি রে মা? কি পড়িয়েছে আজকে? কালার করিয়েছে। আচ্ছা, তোকে কি রোজই কালার করায়? ওদের আবার একটা মানে ক্লাস ওয়ার্কে যেদিনকে সব ঠিক হবে, সব যেটাতে রাইট বা ওরা যাই হোক, সেদিনকে ওদের হাতে একটা করে ক্লাস টিচার স্মাইলি দিয়ে দেয়। মামাম স্মাইলিটা দেখা একটু। এই হচ্ছে স্মাইলি। তো যাই হোক, মামামকে স্মাইলি দিয়েছে। আজকে কিন্তু সবাই চলে যাবে রে মা, দিদা, বুবু, আচ্ছা বম চলে যাবে। এনিওয়েজ বাড়ি চলে এসছে, উপরে গিয়ে না কথা হচ্ছে। আসবে মা, কিছুদিন পরেই আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই ভেতরে গিয়ে ভেতরে গিয়ে করে ব্যথা লাগবে কিন্তু তাহলে। তো দোস্ত বলো, ঘুম থেকে উঠে গেছে। আমি যাবো না কিন্তু। স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়াটাই বাকি। বারান্দায় একটু বসতে হয়, কারণ বারান্দায় খুব ওদিক দিয়ে শ্রাবণী ডাকছে ওই জানালা দিয়ে। বারান্দায় টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসে। কি করবে, ছোটো ফ্ল্যাট, এখান থেকে লোকজন রাস্তাঘাট দেখা যায়, তার জন্যে এইখানটায় বসে থাকতে টাইম স্পেন্ড করতে ভালোবাসে। আর সাথে একজন একটু বসে থাকলে একটু সুবিধাটা হয় না। আরে কখন কি নিচে যদিও পরিষ্কার ক্লিন, কি মুখে দেয়, এই হচ্ছে সমস্যা। বের হলো মানে 2:18 বাজে, এখন 3টের মধ্যে ডিপার্চার, মানে ঠিকঠাক ভাবে ট্রেন ধরতে পারলে হলো। নিচে নেমেছিলাম, আমি তো মাম্মা হাতের সাথে গাড়িতে ট্যাক্সিতে তুলে দিলাম। ট্রাফিক জানি কম পাই, যাতে টাইম মতো অ্যাটলিস্ট 20 মিনিট টাইমে পৌঁছে গেলে ভালো হবে। একটু যদিও তাড়াহুড়ো দৌড়াদৌড়ি লাগবে, দেখা যাবে। ঠিক আছে, ঘরের দিকে যাই। পুচকিটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মার বাকি। শ্রাবণীয় প্রচন্ড চিন্তা আছে আদেও টাইম মতো পৌঁছতে পারবে। অ্যাকচুয়ালি প্রথমে যে ক্যাবটা বুক করেছিলাম সেটা মানে অর্ধেক রাস্তায় এসে ক্যান্সেল করে দিল, আবার নতুন করে ক্যাব বুক করতে হয়েছিল। তো হোপফুলি টাইম মতন পৌঁছলেও হাতে মিনিট 3-4 সময় থাকবে। সেই টাইমটা যদি গাড়ি থেকে বেরিয়ে যদি তাড়াতাড়ি মানে পৌঁছতে পারে তাহলে ভালো। দেখা যাক কি হবে। এনিওয়েজ একবার লাঞ্চটা দেখে নি কি আছে আজকে, মাসিমা কি করেছে। ওরা তো যেহেতু কাল সকালে পৌঁছবে, তো ওরা তো রাতের ডিনার নিয়ে গিয়েছে, ওই লুচি আর ডিম কষা যেটা নিয়ে গিয়েছে। তো আর আমাদের জন্য লেটস সি। আমাদের কিচেন, এটা তো গরম ভাত। তারা অবশ্য যদিও খেয়ে গিয়েছে, ভাত খেয়ে গিয়েছে। এটা কি জানি না, ডালটাকে পুড়িয়েছে, মটরশুঁটি। আচ্ছা এটা হচ্ছে মাছের তেলের বড়া, ওয়াও খুব ভালো লাগে এটা খেতে আমার। অ্যান্ড পাপড়। আচ্ছা এটাই কি, আচ্ছা আলু পেঁয়াজ কুলি দিয়ে আবার আজকেও মটরশুঁটি দেয়নি। শীতকাল চলে গেল তো এটা খাওয়াও হবে না। এটার নিচে পুরো মাছ একবার দেখছি তুলে। এই হচ্ছে শ্রাবণী, এটা কি সিলভার কাপ? বাবা দেখতে তো রুই মনে হচ্ছে। এটা হচ্ছে সেই সিলভার কাপ মাছের ঝোল, যেটা আমার খুব ফেভারিট। মাছটা একটু বেশি ফ্রাই করেছে বলে দিতে হবে, জেনারেলি খুব নরম মাছ, এত ফ্রাই করতে হবে। এনিওয়েজ ঝোলটা তো দেখে ভালোই মনে হচ্ছে, আলু ফালু দিয়ে করেছে, তো খাওয়ার সময় বোঝা যাবে। যেটার ভয় ছিল এক্স্যাক্টলি সেটাই হলো। টাইম মতন পৌঁছতে পারি, ট্রেন ছেড়ে দিয়েছে, মানে পুরো টিকিটের টাকাটা তো গেল। প্রিমিয়াম তৎকালে কাটা হয়েছিল, অ্যারাউন্ড ওই 10,000 টাকার মতন টিকিট ছিল, পুরো টাকাটাই গেল। মানে খুবই স্যাড, আনএক্সপেক্টেড একটা হয়ে গেল। টাইম মতন বেরিয়েছিল যদিও, বাট স্টিল পৌঁছে যেত। মানে তারাও ঢুকেছে, ট্রেনটা তখন আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। তো পরে যাই হোক হয়ে গিয়েছে। আবার সেই পদাতিক মানে রাতের ট্রেন 11:30 যেটা ট্রেনটা আছে সেই ট্রেনটায় কাটা হলো। তো সেই ট্রেনটাতেই যাওয়া হবে আজকে রাতেই। তো খুবই একটা দুর্ঘটনা হয়েছিল। যাই হোক ঠিক আছে, এখন যা হয় আফটার অল ভালোর জন্যই হয়। মেবি এর পেছনে কোনো একটা রিজন আছে, তো সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ঠিক আছে, ফিরে আসছে তারা, গাড়িতে এই জাস্ট উঠবে, ফিরে আসছে ঘরে।
এই হচ্ছে লাঞ্চ, সেরকম কিছু নেই, ওই পাঁপড় ভাজা, পেঁয়াজ কলি ভাজা, ডাল চচ্চড়ি আর মাছের ঝোল, সিলভার কাপ। তো এনিওয়েজ বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ঝটপট শিয়ালদা স্টেশনে। গাড়িটা হচ্ছে স্টেশনের যে পার্কিং থাকে শিয়ালদা স্টেশনে, সেখানে পার্ক করে দিলাম। আর এই হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন, পিঙ্ক কালারের, পিঙ্ক শিয়ালদা, মানে অ্যাজ ইফ ওই জয়পুরে পিঙ্ক সিটি হয় না, সেরকম খুব সুন্দর লাগছে। আমরা যাচ্ছি এখন সাউথ স্টেশনের দিকে। ওদিকে অ্যাকচুয়ালি ওই অটোমেটেড ভেন্ডিং মেশিনটা আছে, প্ল্যাটফর্ম টিকিট। নাহলে তো মেশিনটা চালু থাকলে ভালো হবে, নাহলে তো আবার সে লাইন দিতে হবে। এই জিনিসগুলো সব নতুন হয়েছে। এই যে মাম্মা মাসটা আপনি, ওদিকটা হচ্ছে সাউথ স্টেশন লোকাল। ওই যে এখানেও ভেন্ডিং মেশিন আছে, এখান থেকে প্ল্যাটফর্ম টিকিট নিয়েছি। প্ল্যাটফর্ম টিকিট নেওয়া হয়ে গেছে। কত নম্বর বলো? 14 নম্বর নাকি, সরি 12 নম্বরে আছে। তো যাই হোক, 11টা 20-তে ডিপার্চার, দেখি। আর 13 নম্বর কোচে, 13 নম্বর কোচ ট্রেন দিয়ে দিয়েছে 11:30, 11টা 20-তে ডিপার্চার, বাট দিয়ে দিয়েছে 10:30, 1 ঘন্টা আগে দিয়ে দিয়েছে। এনিওয়েজ উঠে যায় ট্রেনে। এই হচ্ছে পদাতিক এক্সপ্রেস, 10টা 20-তে ডিপার্চার। আমরা অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে ভেতরে ছিলাম, ভেতরে বসেছিলাম, তারপর এদিক ওদিক অ্যাডজাস্ট করে দুটো লোয়ার এই হোক ম্যানেজ হয়েছে, নাহলে তো সব কটাই আপার বার্থে ছিল। সাবরি মা দেখতেই পারছেন বাইরে আছে। এই যে দেখছেন একটা কাঞ্চনজঙ্ঘা ট্রেন, এটা রাইট টাইম পৌঁছানো শিয়ালদা স্টেশন। বলুর একবারই ট্রেনে চড়া হয়েছে, একবারই ট্রেনে চড়া হয়েছে, আর ট্রেনে চড়া হয়নি। বাট গাড়িতে বেশ কয়েকবার কলকাতা জলপাইগুড়ি কলকাতা করেছে। ছেড়ে দিল, এই জাস্ট ছাড়লো। তো যাই হোক, ঠিক আছে, আমরা এখন ব্যাক করে যাই। কি করবো? এই যে শ্রাবণী মাম্মাম কিছুটা আমার করে ব্যাক করে যাচ্ছি। ট্রেনটা 4 ঘন্টা লেট, বাপরে বাপ। মানে কোথায় 4.5 ঘন্টা লেট। 7টার সময় পৌঁছানোর কথা শিয়ালদাতে, আর এখন 11:30 বাজে। এই জাস্ট 5-10 মিনিট আগে ঢুকলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখানে দেখছি প্রচুর শয়ে লোক শুয়ে আছে। জানি না এরা রাতে এখানে শোবে কিনা। জেনারেলি আমি যতদূর জানি স্টেশনে তো রাতে শোয়াটা অ্যালাউ করে না, একটা সার্টেন টাইমের পর। আমি জানি না কি ব্যাপার। বাক্সার ট্রাফিক জ্যামে 12টা বাজতে চলো, প্রচন্ড ট্রাফিক, প্রচন্ড জ্যাম। এই বাক্সার 7 সার্কেলের সামনে। দেখি কতক্ষণে পৌঁছাই। ফুল গাছ কিনেছি 3টে, আমি ওপরে গিয়ে দেখাচ্ছি। এই ফিরলাম, চোখে ঘুম নেই, এর তো চোখে ঘুম নেই, কারোরই চোখে ঘুম নেই। পরে ঢুকে আমি দেখাচ্ছি। এই 3টে গাছ কিনেছি। এই একটা গাঁদা ফুল, এটা একটা হচ্ছে চন্দ্রমল্লিকা, আর এটা একটা গোলাপ, মানে পিঙ্ক কালারের গোলাপ। গোলাপটা খুব সুন্দর দেখতে, জানি না ছবিতে কোথায় আসছে। অ্যাকচুয়ালি আমার কাছে টব অনেক আছে, যে কী করবো বুঝে পারছি না। এই একটা বড় টব আছে, এই বড় টবে ভাবছি আমি, যাই হোক, একটা গাঁদা ফুলটা দিয়ে দেবো। পাশেরটায় ভাবছি তাহলে এটা কি চন্দ্রমল্লিকা, তার একটা তার পাশেরটায় গোলাপটা দিয়ে দেবো। পরপর 3টা ইয়ে আছে। আচ্ছা, এর তো টবই আছে। এটা তাহলে পাশেরটা গোলাপটা, তাহলে পাশেরটা দিয়ে দেবো। ওখানে একটা টব খালি থাকলো, আর একটা শুর এক বক্সে একটা টব খালি আছে। সুন্দর হয়েছে। আজকে এরকমই থাকবে, কালকে সকালবেলা স্থাপনা করে দেবে এদের। খুব সুন্দর হয়েছে, খুব খুশি। সব কটাকে নিজের জায়গার মতন সাজিয়ে দিয়েছি। প্রথমে থাকবে এটা, তারপরে এটা কালকে সকালে মাটিতে দিয়ে দেবো। তারপরে মানি প্ল্যান্ট আর গোলাপটাও কালকে ওখানে দিয়ে দেবো। আরও একটা টপ এখানে একটা খালি আছে, আর একটা সুরাকের ওপর খালি আছে। এই দুটোর মধ্যে কিছু একটা হলে এই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এই জায়গাটা ক্লিয়ার করে দিলে এখানে উপর দিয়ে দিতে পারবো। গুড ইভিনিং, আশা করি আপনারা ভালো আছেন এবং সারাটা দিন ভালো কেটেছে। অনেকক্ষণ আগে ফিরে তো আপনার দেখিয়েছি ফুল টুল। আরও 2টো ফুল কিনলে মানে আমার মানে পুরো জায়গাটা, মানে আরও 2টো টব আমার খালি যাচ্ছে। তো আরও 2টো দেখছি কিছু কিনে মানে পুরোপুরি ব্যাপারটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো এনিওয়েজ, বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে দিয়েছে শ্রাবণী, আমাদেরও খাওয়া জাস্ট হলো, এই খেয়ে উঠলাম। রাত এখন বাজে প্রায় 1:25। যাই হোক, লেট হয়ে গেল, কোনো অসুবিধা নেই। কালকে তো স্যাটারডে সানডে ছুটি আছে। কালকে হোপফুলি শ্রাবণীর এক কলেজ ফ্রেন্ড মেবি হয়তো আসবে, এখানে থাকবে। আগেও আমরা যখন ওই ভাড়া বাড়িতে থাকতাম সেখানেও এসেছিল, তো সেটাও বেশ কয়েক বছর আগে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, এই শুয়ে পড়বো একটু পরেই আমি আর শ্রাবণী। জাস্ট কিছু কাজ আছে টুকটাক করে ওই 2:30 নাগাদ হয়তো শুয়ে পড়বো।
তো ঠিক আছে, আজকের দিনটা এখানেই শেষ করছি। হ্যাপি উইকেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।